হ্যালো ফ্রেন্ডস, দেখো সুরূপার রান্নার রন্ধনশালায় আজকে সুরূপা কী নিয়ে এসেছে বলো তো। আজকে দেখো বাঁধাকপির পকোড়া করব। হ্যাঁ, বাঁধাকপির পকোড়া ভাজবো। এখানে পেঁয়াজ, ক্যাপসিকাম, ধনেপাতা, কাঁচা লঙ্কা নিয়েছি, বাঁধাকপি নিয়েছি, আর এখানে নিয়েছি তোমার কর্নফ্লাওয়ার নিয়েছি, আর বেসন নিয়েছি। বেসনটা আগে কি করব বলো তো, আগে বাঁধাকপিটাকে নিয়ে নেব। সব কিন্তু পরিষ্কার করে রাখা আছে, অসুবিধের কিছু নেই, একবারে কেটে নিয়েই তোমাদের দেখালাম। বাঁধাকপিটাকে একটু এতে নিয়ে নিলাম, নিয়ে এবার এর মধ্যে পেঁয়াজ, ক্যাপসিকাম সব একসঙ্গে আগে মিশিয়ে দেবো। ধনেপাতাটা এখন দেবো না, কাঁচা লঙ্কা ধনেপাতাটা পরে দেব। কাঁচা লঙ্কাটা কিন্তু পাশেই রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ তো, এই যে দেখো কাঁচা লঙ্কা। তোমরা তোমাদের পরিমাণ বুঝেই দেবে। এবার এতে একটু নুন দিয়ে এতে একেবারে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের জিনিস অনুযায়ী নুনটা দেবে। আর একেবারে হলুদ দিয়ে দিলাম, আর দেবো একটু কাশ্মীরি লঙ্কা, আর দেবো একটু ধনের গুঁড়ো। এবার দিচ্ছি একটু ধনের গুঁড়ো। দেখো এবারে একটুখানি নুডলস মশলা দিচ্ছি। এটা পাস্তা মশলা, তোমরা যে কোনো নুডলস মশলা যদি এতে দাও, এটা একটা আলাদা টেস্ট হয়, জানো তো। এবার তোমরা নাও দিতে পারো, আমি কিন্তু দিলাম পাস্তা মশলাটা, এটা কিন্তু বেশ ভালো টেস্ট হয়। এইবারে এটাকে আগে হাত দিয়ে একটু মিশিয়ে নেব। এটা কিন্তু হাত দিয়েই মেশাবে, চামচটা ইউজ করো না এখন, কারণ সব ভালো করে এরকমভাবে চেপে চেপে সব একসাথে দিয়ে মিশিয়ে নেবে। এবারে ফার্স্টে কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো, তারপরে তাতে বেসন দেব। তোমাদের যদি মনে হয় যে কম হচ্ছে, তাহলে একটু বেসন পরে মিশিয়ে নিতে পারো। এবার সবটাকে একসঙ্গে মিশিয়ে নিয়ে তারপরে এটাকে অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। দেখো একটা ডো তৈরি করব, ডোয়ের মতো, মানে খুব নরমও না আবার খুব শক্তও না, ভালো করে মেখে নিতে হবে। বেশি নরম করবে না, পাতলা করবে না। দেখো ভালো করে এইভাবে মেখে নিলে মাখাটা যেন ঠিকঠাক হয়, পুরোটা যেন সুন্দরভাবে সব কিছু একসঙ্গে মেশে। এইবারে আমি লাস্টে ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচিটা এতে দিয়ে দেব। ধনেপাতাটা আগে দিলাম না কেন বলো তো, ধনেপাতাটা ওই চটকে গেলে জিনিসটা ভালো লাগবে না, তার থেকে এই যে এখন দিলাম, ওপর ওপর সুন্দর করে মিশে যাবে, বোঝা যাবে যে ধনেপাতাটা দিয়েছো। মাখাটা আমার হয়ে গেছে। দেখো কড়াটা বসিয়ে রেখেছিলাম, গরম হয়ে গেছে। খুব বেশি তেল দেব না, মোটামুটি একটা এমন পরিমাণ তেল দেবো যাতে আমার ভাজাটা হয়ে যায়। দিয়ে দিয়েছি তেল। এটা কড়াটা আগে থেকে গরম হয়েছিল, মানে তেলটা দেওয়ার সাথে সাথে হালকা গরম হয়ে যাবে। এবার এতে আমি এই পকোড়াগুলো ছেড়ে দিচ্ছি, তার কারণ হচ্ছে না হলে কিন্তু বেশি গরম তেলে দিলে ভালো করে ভাজা হবে না। হালকা হালকা গরম হয়েছে, এখনই আমি এগুলো একটা একটা করে ছেড়ে দেব।
গরম তেলটাকে এইভাবে যদি দেয়া যায়, বড় জায়গা হলে সেটা সুবিধে। এইভাবে আস্তে আস্তে এবার উল্টে দাও। এতে কিন্তু খাবার সোডা দিও না, কারণ কি জানো তো, খাবার সোডাটা দিলে খুব তাড়াতাড়ি ওপরটা লাল হয়ে যায়, যার ফলে খুব তাড়াতাড়ি নামিয়ে ফেলতে হয়। এতে দিও না। আমি অবশ্য বেগুনি টেগুনি করলে অনেক সময় দিই, কিন্তু এতে আমি দিই না। এবার দেখো আর একবার যে আমি এগুলোকে উল্টে দিচ্ছি, যেহেতু আমি আঁচটা কমিয়ে নিয়েছি, তাই জন্য ভাজতে কিন্তু একটু সময় নেবে। একটু ভালো করে না ভাজা হলে ভেতরটা ভালো লাগবে না। বাঁধাকপিটা তো কাঁচাই ছিল, বাঁধাকপিটা হতে একটু সময় লাগবে। দেখো বাঁধাকপির পকোড়াটা আমার কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে। আর একবার একটু উল্টে পাল্টে নিয়ে এটাই আমি এবার নামিয়ে ফেলবো। এটা বেশ এক পিঠটা ভালোই ভাজা হয়েছে, এই দিকটা আরেকটু হলে নামিয়ে নেব। দেখো দেখো পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। আমি এবার পরের পকোড়াগুলো আমি একেবারে ভেজে নিয়ে তোমাদের দেখাচ্ছি। আমি ছাড়ছি, তোমরা শুধু দেখে নাও। এবার সবটা ভেজে নিয়ে তোমাদের কাছে ফিরে আসছি। দেখো রেডি হয়ে গেল আমার বাঁধাকপির পকোড়া। দেখো তাহলে রেডি হয়ে গেল আমার বাঁধাকপির পকোড়া। আমি আজকে এটা করেছি, তাই তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। তোমরাও করো, এইভাবে যদি না করে থাকো তাহলে এইভাবে করো, ভালো লাগবে। খুব মুচমুচে হয়েছে পকোড়াটা, আমার মেয়ে একটা খেয়ে বলল। আর তাহলে আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করলাম। অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে হাজির হয়ে যাব।